নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে আমার ইউটিউব আর ফেসবুকের সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রান্নাঘরে চলে এসেছি। তো আজকের আমি রান্না করব এই যে কড়াই শাক, শাকের ভাজা, আর এই ফার্সে মাছ দিয়ে, আর এই যে বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে ঝাল বানাবো। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি সমস্ত রান্নার আয়োজন করে নিচ্ছি। শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আমি প্রথমে। এই যে এখানে মাছটাও কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দুটো বেগুন দেব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। কড়াই শাকগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি। এই যে এখনকার এই কড়াই শাক খেতে ভালো লাগে, এর ভাজাটা খুব ভালো লাগে। আরও আলু বেগুন দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা যায় তাও ভালো লাগে। তো আজকের আমি এমনি ভাজা করব, পেঁয়াজ কুচি আর দিয়ে ভাজা করব আমি। শাকটা আমার ভালো করে কুচানো হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে নিয়ে পুকুর থেকে ধুয়ে আনবো। প্রথমে আমি মাছ রান্না করব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাকুক, তত সময় আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্না করার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি এই রান্নাটা আমি দেব সর্ষের বাটা। আমি সর্ষে বাটা জল দেব। এবার ঝোলটা ফুটে গেছে, এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু সময় চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা মাঝখানে দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেগুন দিয়ে ফার্সে মাছের ঝাল রান্না করলাম। এই লাগবে, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন বাড়িতে যতটা ভাত থাকবে সব শেষ হয়ে যাবে। খালি কড়াই আমি প্রথমে শাকটাকে করে নেব, একটু নেড়ে চেড়ে নেব। আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো শাকটা, আবার তুলে আমি একটু নাড়বো। দেখতেই পাচ্ছেন শাকটা একদম নরম হয়ে গেছে। এই শাক কুচানোটাই হচ্ছে মেন। ভালো করে কুচালে শাকটা ভালো করে কুচাতে হয় এই শাকে। এবার আমি শাকটা নামিয়ে আবার ভালো করে ভাজবো। প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এই 4টে লঙ্কা ভেজে নেব আমি প্রথমে। 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো রসুনের কুচি দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি লঙ্কাগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। লঙ্কাগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো। এইভাবে লঙ্কাগুলো উপর থেকে আমি দিয়ে দিয়েছি। খুব কম উপকরণে এরকম সুস্বাদু খাবারটা রান্না করা যায়, আর খেতেও খুব সুন্দর। এইভাবে যদি বানিয়ে খান বাড়িতে। শাকে সবসময় শাকে প্রোটিন থাকে, আমরা তো ভুলেই গেছি শাক রান্না করতে আর শাক খেতে। শাকটা আমার হয়ে এসে এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি শাকে। এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি ডাল শাকের ভাজা করলাম। আপনাদের সামনে দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।